হ্যালো এভরিওয়ান, দিস ইজ পিডি স্যার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল পিডি গ্রামার স্কুল। আজকে ক্লাসে আমি তোমাদের আলোচনা করব অতি সহজ পদ্ধতিতে মাচ, মেনি, হাউ মাচ, হাউ মেনি, টু মাচ, টু মেনি, সো মাচ, সো মেনি এবং অ্যাজ মাচ অ্যাজ এবং অ্যাজ মেনি অ্যাজের ব্যবহার সম্পর্কে। আর এদের ব্যবহার সম্পর্কে জানার আগে তোমাদের প্রথমে মাচ আর মিনির সম্পর্কে জেনে নিতে হবে, কারণ মাচ আর মিনের সাথে এই সকল কিছুর গভীর সম্পর্ক রয়েছে। আর মাচ আর মিনির সম্পর্কে তোমরা যদি জেনে নাও তাহলে এই সকল কিছুর আগে থেকে তোমরা 50% জেনে নিই। তাহলে মাচ আর মিনিকে বাংলায় কি বলা হয় বা মাচ আর মিনির বাংলা অর্থ কি? মাচ মানে অনেক বা বেশি, আর মিনি মানে হচ্ছে অনেক বা বেশি। কিন্তু ইংরেজি বাক্যে এদের ব্যবহার সম্পূর্ণ আলাদা। আর কেন আলাদা এর জন্য তোমাদের প্রথমে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে জেনে নিতে হবে। তাহলে কাউন্টেবল নাউন কাকে বলে? যে সকল নাউনকে আমরা গুনতে পারি বা গণনা করতে পারি তাকে বলা হয় কাউন্টেবল নাউন। যেমন ধরো বুক, হাউস, কান্ট্রি, এদেরকে আমরা 1, 2, 3, 4 করে গুনতে পারি, তাই এগুলোকে বলা হয় কাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন কাকে বলে? যে সকল নাউনকে আমরা গুনতে পারি না বা গণনা করতে পারি না তাকে বলা হয় আনকাউন্টেবল নাউন। যেমন ধরো সুগার, ওয়াটার, রাইস, টাইম, মানি, এগুলোকে আমরা 1, 2, 3, 4 করে গুনতে পারি না। তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে, স্যার মানি মানে তো টাকা, টাকা তো আমরা গুনতে পারি। হ্যাঁ, টাকা গোনা যায় ঠিকই, কিন্তু টাকা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর কেন আনকাউন্টেবল নাউন এর উত্তর আমি তোমাদের ক্লাসে কোনো এক জায়গায় বলে দেবো। তাহলে চলো প্রথমে আমরা মাচ, মেনি, হাউ মাচ, হাউ মেনি সম্পর্কে জেনে নিই। There is no much sugar in the bag. এই থলেতে বেশি চিনি নেই। তাহলে এই বাক্যে মাছ কেন ব্যবহার করা হলো? কারণ এই বাক্যে দেখতে পাচ্ছি আমরা সুগারকে আমরা কখনো 1, 2, 3, 4 করে গুনতে পারি না। আর তোমরা মনে রাখবে, যা কিছু আমরা গুনতে পারি না তাদের ক্ষেত্রে মাছ ব্যবহার করতে হবে, অর্থাৎ আনকাউন্টেবল নাউনের আগে মাছ ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটা দেখো, উই ডোন্ট হ্যাভ মেনি ফ্রেন্ডস। আমাদের অনেক বন্ধু নেই। তাহলে এখানে মেনি কেন হলো? কারণটা হচ্ছে এখানে দেখো ফ্রেন্ডস দেখতে পাচ্ছি, তাহলে ফ্রেন্ডস মানে বন্ধু, আর বন্ধুকে আমরা 1, 2, 3, 4 করে গুনতে পারি। তাহলে যা কিছু আমরা গুনতে পারি অর্থাৎ কাউন্টেবল নাউনের আগে অনেক বা বেশি বোঝানোর জন্য মেনি ব্যবহার করতে হবে। আর আনকাউন্টেবল নাউন বা যা কিছু আমরা গুনতে পারি না তাদের ক্ষেত্রে অনেক বা বেশি বোঝার জন্য মাছ ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সগুলো দেখো, হাউ মাচ আর হাউ মেনি রয়েছে। আর হাউ মাচ আর হাউ মেনি প্রশ্নবোধক বাক্যে ব্যবহার করা হয়, আর এর জন্য এদেরকে WH ফ্যামিলি বা WH ওয়ার্ড বলা হয়। যেমন হাউ মাচ টাইম ডাজ ইট টেক টু গো টু ঢাকা ফ্রম কলকাতা। তাহলে কলকাতা থেকে ঢাকা যেতে কতক্ষণ সময় লাগে? তাহলে এখানে মাছ কেন ব্যবহার করা হলো? দেখতে পাচ্ছ এখানে টাইম রয়েছে, আর তোমরা জানো টাইমকে আমরা কখনো গুনতে পারি না। তা যা কিছু আমরা গুনতে পারি না অর্থাৎ আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের জন্য এখানে হাউ মাচ কথাটা ব্যবহার করা হয়েছে। পরের সেন্টেন্স দেখো, হাউ মেনি অ্যাপলস ডু ইউ ওয়ান্ট? কতগুলি আপেল তুমি চাও? তাহলে এখানে মেনি কেন ব্যবহার করা হলো? কারণ এখানে যে অ্যাপেল দেখতে পাচ্ছি অর্থাৎ আপেলকে আমরা 1, 2, 3, 4 করে গুনতে পারি। তাহলে তোমরা মনে রাখবে, প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে যা কিছু আমরা গুনতে পারি না তাদের ক্ষেত্রে হাউ মাচ, আর যা কিছু আমরা গুনতে পারি তাদের ক্ষেত্রে হাউ মেনি ব্যবহার করতে হবে। এবারে চলো আমরা টু মাচ, টু মেনি, সো মাচ, সো মেনির ব্যবহার সম্পর্কে জেনে নিই। কোনো কিছু প্রয়োজনের চেয়ে বেশি বোঝানোর জন্য টু মাচ ও টু মেনি ব্যবহার করতে হয়। যেমন ধরো আমার কাছে 10টা মার্কার আছে, কিন্তু আমার প্রয়োজন 2টি মার্কারের। তার মানে আমার কাছে প্রয়োজনের চেয়ে বেশি মার্কার রয়েছে। প্রয়োজনের চাইতে বেশি বোঝাচ্ছে এরকম উদাহরণগুলো হচ্ছে এইগুলো। যেমন দেখো লেখা রয়েছে, দ্য বেবি ড্র্যাঙ্ক টু মাচ মিল্ক। শিশুটি অনেক বেশি দুধ পান করেছিল। তাহলে শিশুটি রোজ দিন যে হারে দুধ পান করে তার থেকে বেশি দুধ পান করেছিল, তার মানে প্রয়োজনের থেকে বেশি দুধ পান করেছিল, সেই জন্য এখানে টু মাচ ব্যবহার করা হয়েছে। আর এই বাক্যে টু মাচ কেন ব্যবহার করা হলো, টু মেনি কেন ব্যবহার করা হলো না? কারণ এখানে দেখো মিল্ক রয়েছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন মানে গণনা করতে পারবো না বা গুনতে পারবো না, তার জন্য এখানে টু মাচ ব্যবহার করা হয়েছে। পরের সেন্টেন্সটা দেখো, দেয়ার আর টু মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম। শ্রেণীকক্ষে অনেক ছাত্রছাত্রী রয়েছে। ধরুন একটা ক্লাসরুমে 40 জনের ক্যাপাসিটি, আর সেই ক্লাসরুমে 60 জন রয়েছে, তার মানে সেই ক্লাসরুমে প্রয়োজনের থেকে বেশি রয়েছে। এই ক্ষেত্রে আমরা টু মেনি ব্যবহার করব। তাহলে এখানে টু মেনি কেন ব্যবহার করা হলো? কারণ এখানে স্টুডেন্টস হচ্ছে কাউন্টেবল নাউন, আর কাউন্টেবল নাউনের আগে যদি প্রয়োজনের থেকে বেশি বোঝানো হয়
তাহলে টু মেনি ব্যবহার করতে হবে। আর এই বাক্যে দেখো যদি প্রয়োজনের চেয়ে বেশি বোঝানো হয় আর আনকাউন্টেবল যদি নাউন থাকে তাহলে টু মাচ ব্যবহার করতে কোনো কিছুর আধিক্যকে জোর দিয়ে বোঝানোর জন্য সো মাচ এবং সো মেনি ব্যবহার করা হয়। যেমন আমার কাছে অনেক বই আছে, এই বাক্যটাকে আমি যদি জোর দিয়ে বলি তাহলে বলতে হবে আমার কাছে অনেক বই আছে। এক্ষেত্রে আমরা সো মাচ এবং সো মেনি ব্যবহার করব। দুটো উদাহরণ রয়েছে, সেই দুটো উদাহরণ ভালো করে লক্ষ্য করো, ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। অপু হ্যাড সো মাচ মানি অ্যাট দ্য মোমেন্ট। অপুর এই মুহূর্তে অনেক টাকা আছে, তাহলে অপুর তো অনেক টাকা আছেই, এই টাকাটাকে জোর দিয়ে বোঝানোর জন্য সো মাচ ব্যবহার করা হয়েছে। তাহলে মানির আগে কেন সো মাচ ব্যবহার করা হলো? তোমাদেরকে প্রথমে বলেছি যে মানি গুণা যায় না। কেন গুণা যায় না? কারণ মানি মানে টাকা, আর এই টাকার মধ্যে রয়েছে নোট, নোটকে আমরা গুনতে পারি, কয়েনকে গুনতে পারি, পয়সাকে গুনতে পারি, কিন্তু মানিকে সামগ্রিক মুদ্রা হিসাবে ব্যবহার করা হয়, তাই হচ্ছে মানি আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন মানে হচ্ছে সো মাচ বসবে, কিন্তু ডলার, পাউন্ড এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। জন হ্যাজ সো মেনি ফ্রেন্ডস। জনের অনেক বন্ধু আছে, তাহলে এই বাক্যটাকে জোর দিয়ে বোঝানোর জন্য আমরা সো মেনি ব্যবহার করেছি। তাহলে সো মেনি কেন ব্যবহার করা হয়েছে? কারণ এখানে দেখো ফ্রেন্ডস রয়েছে, ফ্রেন্ডস মানে বন্ধু, আর বন্ধু 1 2 3 4 করে গুনতে পারি, তার জন্য এখানে সো মেনি ব্যবহার করা হয়েছে। কিন্তু এখানে সো মাচ ব্যবহার করেছে কেন? কারণ মানি অর্থাৎ টাকাকে আমরা গুনতে পারি না। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে জোর দিয়ে বোঝাতে সো মাচ, আর কাউন্টেবল নাউনের ক্ষেত্রে জোর দিয়ে বোঝাতে সো মেনি ব্যবহার করা হয়। এবারে আমরা অ্যাজ মেনি অ্যাজ এবং অ্যাজ মাচ অ্যাজ ব্যবহার সম্পর্কে জেনে নেব। কোনো কিছুর তুলনা প্রকাশ করার জন্য বা কোনো কিছুর সমান বা একই আছে বোঝানোর জন্য অ্যাজ মাচ অ্যাজ এবং অ্যাজ মেনি অ্যাজ ব্যবহার করা হয়। যেমন রবির কাছে যতটা কলম আছে ঠিক ততটা শ্যামের কাছেও কলম আছে, তার মানে দুজনের মধ্যে তুলনা প্রকাশ করা হচ্ছে, যা শ্যামের কাছে আছে তা রবির কাছে আছে, বা রবির কাছে যা আছে তা শ্যামের কাছেও আছে। এই অর্থে বোঝানোর জন্য আমরা অ্যাজ মাচ অ্যাজ এবং অ্যাজ মেনি অ্যাজ ব্যবহার করব। দুটো উদাহরণ রয়েছে, সেই দুটো উদাহরণ ভালো করে লক্ষ্য করো, তোমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। রফিকুল আর্নস অ্যাজ মাচ মানি অ্যাজ ফারুক। ফারুক যতটা টাকা উপার্জন করে ঠিক ততটাই রফিকুল উপার্জন করে। তাহলে দেখো রফিকুল আর ফারুকের মধ্যে তুলনা প্রকাশ করা হচ্ছে। কি তুলনা প্রকাশ করা হচ্ছে? ফারুক যতটা টাকা উপার্জন করছে আর রফিকুলও ঠিক ততটা টাকা উপার্জন করছে। এই অর্থে আমরা অ্যাজ মাচ অ্যাজ ব্যবহার করব। এখানে অ্যাজ মাচ অ্যাজ কেন ব্যবহার করা হচ্ছে? কারণ মানিকে আমরা গুনতে পারি না, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে অ্যাজ মাচ অ্যাজ ব্যবহার করা হয়। পরের উদাহরণটা দেখো, মিনা হ্যাজ অ্যাজ মেনি ফ্রেন্ডস অ্যাজ টিনা। টিনার যতটা বন্ধু আছে মিনারও ততটা বন্ধু আছে। তাহলে দেখো এখানে মিনা আর টিনার মধ্যে তুলনা প্রকাশ করা হচ্ছে। তাহলে এখানে অ্যাজ মেনি অ্যাজ কেন ব্যবহার করা হলো? কারণ এখানে ফ্রেন্ডস কিন্তু আমরা 1 2 3 4 করে গুনতে পারি। তাহলে দুজনের মধ্যে যদি তুলনা প্রকাশ করা হয় সেক্ষেত্রে আমরা অ্যাজ মেনি অ্যাজ ব্যবহার করব। হ্যালো ফ্রেন্ডস, আশা করি আজকে পিডি স্যারের ক্লাসটি তোমরা খুব আনন্দ সহকারে শিখে নিয়েছো। তো আজকে পিডি স্যারের এই ক্লাসটি তোমাদের ঠিক কতটা ভালো লেগেছে সেটাও পিডি স্যারকে বোঝানোর জন্য তোমরা এখনই প্রচুর প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার ও তার সাথে সাথে সাবস্ক্রাইব করে দিও।